ব্যাক টু মাই চ্যানেল চুমকি সংসার। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমরা বেসমেন্টে আছি। তো আমরা এখন যাচ্ছি মাটন কিনতে, আজকে সানডে, তো তার জন্য মাটন কিনতে যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই খুব ভালো মাটন শপ আছে, তো ওখানে ফ্রেশ মাটন পাওয়া যায়। চলো বেরিয়ে পড়ি, স্কুটি নিয়ে চলে যাবো। চলো স্কুটি স্টার্ট দাও, বেরিয়ে পড়ি। इसको भी काटना है। আজকে ব্রেকফাস্টের জন্য পাস্তা করব। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে একটু রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করেছি, একটু মটরশুঁটি নিয়েছি, এসব দিয়ে আজকে পাস্তা করব। আজকে এই পাস্তাটা আমি করব, এটা আমি এর আগে করিনি কোনো দিন, তো আজকে আমি এই পাস্তাটা করছি। আমার পাস্তাটা হয়ে গেছে, এবার ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দেব। আজকে টমেটো পাস্তা করেছি, তো এখানে আমি দিয়ে দিলাম একটু অরিগ্যানো, এবার চিলি ফ্লেক্সটাও দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সালাডটা আমি দিয়ে দিয়েছি, বা সানা খেয়ে নেবে। তো দেখলে তো আমরা বেরিয়েছিলাম বাজারে, তো মাটন নিয়ে এসেছি এখানে। এবার মাটনটাকে আমি ম্যারিনেট করব। এখানে সানিদেরটাও তুলে রেখেছি, সানিদেরটা আলাদাভাবে করব আর আমাদেরটা আলাদা করে, কারণ একটু ঝাল করে করব আজকে। তো এবার আমি লবণ দিয়ে দিই, আগে নুন দিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপরে দিলাম হলুদ, এবার দিলাম লঙ্কার গুঁড়ো, যা এটা একটু ঝালও হবে প্লাস কালারও আসবে, একটু বেশি পরিমাণে দিলাম। এবার দেব হচ্ছে আদা বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে দিলাম আদা বাটা 1 চামচ মতো আমি দিলাম, 1 চামচটা 1.5 চামচ মতো দিচ্ছি। এরপর দেবো লঙ্কা বাটা, এখানে 1 চামচ, সাথে আর 1 চামচ দেব, 2 চামচ লঙ্কা বাটা দিলাম। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব, আর রসুন আর টমেটোটা এখন ওটাও আমি পেস্ট করে দেব। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, ওটাও দিয়ে দেব, রসুন আর টমেটো পেস্ট। আর পেঁয়াজটা কুচিয়ে রাখবো, দিয়ে করব। আর এই মাটনের জন্য আমি একটা মশলা করব, তো সেটা তোমাদের আমি দেখাবো আমি কিভাবে মশলাটা করছি। আমি কিন্তু এখনো এখানে জিরের গুঁড়ো,
বা ধনের গুঁড়ো কিছুই ইউজ করিনি। এগুলো হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে এর মধ্যে আমি দিয়ে দেব। সাথে কিছু গরম মশলাও ইউজ করব। ওগুলো সবই আমি ড্রাই রোস্ট করে তারপরে ওটা পাউডার বানিয়ে নেব, দিয়ে এটার সাথে মেখে নেব। এবার এর মধ্যে আমি রসুন আর টমেটো একসাথে পেস্ট করেছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে অল্প একটু মিক্সির মধ্যে থাকলো রসুন আর লঙ্কা পেস্ট, সেটা সানিসানাতে যে ঝোলটা করব ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি তোমাদের তো বললামই যে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো সমস্ত কিছু ড্রাই রোস্ট করে এটার একটা পাউডার বানিয়ে নেব, দিয়ে এটার মতেই এই চিকেনটা আজকে করব। তো এটা বসিয়েছি আমি। এটা একটু লাল লাল হলে ভাজাটা, শুকনো লঙ্কাগুলো আর কি, তারপরে এটা পাউডার বানিয়ে নেব। ওগুলো ড্রাই রোস্ট হয়ে গেছিলো, এবার মিক্সিতে আমি দিয়ে দিয়েছি। এটা একটা সুন্দর পাউডার বানিয়ে নেব, দিয়ে এটা এই মাটনের সাথে মেখে নেব। এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি, দইটাও এর মধ্যে মেখে নেব। আচ্ছা, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আজকে আমি কোনো ফোড়ন দিচ্ছি না, কারণ জিরে তারপর শুকনো লঙ্কা এগুলো দেখলেই তো তোমরা যে ওটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তো তার জন্য এর মধ্যে কোনো কিছু দিচ্ছি না ফোড়ন। একবারে পেঁয়াজটা দিয়ে তারপর মাটনটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব এটাকে ভালো করে। মটনটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছিল। তো আর টমেটো আর রসুন যেহেতু পেস্ট করে নিয়েছিলাম, সেহেতু টমেটো দেওয়ার কোনো প্রশ্নই নেই, একবারে মটনটা দিয়ে দিলাম। এবার কিছুই না, এবার খালি খালি কষাবো। এখনই আমি আলুটা দেবো না, কারণ এটা আমি প্রেশার কুকারে দেবো, তা একবারে সেখানেই আলুটা আমি দিয়ে দেবো। আজকে আলুটা ভাজিও নি, একবারে ওই আলুটা দিয়ে দেবো। ভালোই লাগে এভাবে খেতে। সব কিছুই দেওয়া রয়েছে এখানে, নুন হলুদ থেকে শুরু করে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মোটামুটি যেসব মশলা দিতে হয়, জিরে গুঁড়ো দিইনি সরি, লঙ্কার গুঁড়ো, তারপরে আদা বাটা, লঙ্কা বাটা সবই দেওয়া আছে। খালি এটা কিছুটা হয়ে এলে তারপরে আমি যেটা করলাম, যেমন গোটা গরম মশলা আর গোটা জিরে, গোটা ধনে আর বেশ কিছু শুকনো লঙ্কা যেটা ড্রাই রোস্ট করে পাউডার বানালাম, এটা কিছুক্ষণ কষানোর পরে আমি ওটা দিয়ে দেব। তো এখন এটা এইভাবেই কষানো হোক, ঢাকা দিয়ে দেব। এই মাটন থেকে যা জল বেরোবে, দই দিয়েছি, সব মিলিয়ে যা জল বেরোবে সেটাতেই এটা যতটা কষে নেবে, তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো একবারে। এখনো কষানো চলছে, দেখো মাটন থেকে কত জল বেরিয়েছে। আমি এখানে কোনো জলই অ্যাড করিনি, এখান থেকে কত জল বেরিয়েছি। যাই হোক, এটা চলবে, এখনো এইভাবেই কষাবো কিছুক্ষণ ধরে, আরও কিছুক্ষণ এটা কষাবো, দিয়ে তারপরে মশলাটা আমি দেবো। একটু নাড়া দিয়ে দিলাম যদি নিচটা লেগে যায়, কারণ গ্যাসটা আমি একটু বাড়িয়ে রেখেছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো। দেখো এখন মাটনের কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে যে মশলাটা করলাম সেটা আমি দিয়ে দেবো। ওদিকে সানিসানাদের মাটনটা যেটা বসিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, ওটা সিটি উঠছে। এটা দিয়ে দিলাম। এটাতেই কিন্তু আজকে মাটনটা খেতে ভালো লাগবে।
এই মশলাটা তোমরা দিয়ে দেখো চিকেন বা মাটনে, খুব সুন্দর লাগে এটা খেতে। এবার আরও কিছুক্ষণ আমি কষাবো এখানে কড়াইয়ের মধ্যে, তারপরে এটা কুকারে দেবো। দেখো এখন জলটা অনেকটা এবার এর মধ্যে একটু আমি জল অ্যাড করব, তারপরে আবার ঢাকা দিয়ে কষাবো। এবার এই যে মশলাটা দিলাম না, এটাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ধনে, তারপরে জিরে, গোটা গরম মশলা সব মিলিয়ে গন্ধটা খুব সুন্দর। দেখো কালারটা কি সুন্দর হচ্ছে। এবার মাটনের কালারটা দেখো কি দারুণ এসছে। তো এবার এটার জন্য আমি ঝোল দিয়ে দেবো। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর আজকে আমি না আতপ চালের ভাত করেছি, কারণ আজকে ইচ্ছে হলো যে এটার সাথে একটু আতপ চালের ভাত করে খাবো, মানে তার জন্য এই আতপ চাল করেছি। আর এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি কুকারে দিয়ে দেব। তো আতপ চাল মানে এটা গোবিন্দভোগ, তো গোবিন্দভোগ চালের ভাত, আর সাথে থাকবে এই পাঁঠার মাংস। আজকে একটু মাংসটা আমি ঝোলঝোল করবো, যেহেতু ভাত দিয়ে খাওয়া, তো এটা একটু ঝোলঝোলই রাখবো। আর এটা কমপ্লিট কষানো, এবার কুকারে তুলে নেব। কুকারে তুলে নেব। এই কুকারে প্রেসার কুকারে ঢাকনাটা খুললাম, এই দেখো মাটনটা, দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার গরম গরম দিয়ে দেব। আজকে আমাদের আছে রাইস, মাটন আর স্যালাড আছে। এখানে রাইস নিয়ে নিয়েছি। আজকে তো বললামই তোমাদের গোবিন্দভোগ চালের ভাত। আচ্ছা, এখানে হচ্ছে মাটন, আর এখানে হচ্ছে স্যালাড নিয়ে নিয়েছি। স্যালাডটা পুরো বিট, গাজর, টমেটো, পেঁয়াজ, শসা, ধনেপাতা সমস্ত দিয়ে মাখা। তো দুপুরের আজকে এই মেনু আমাদের। এখন গরম গরম আমরা খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া করে নিই এখন। বিকালে আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের বাড়ির সামনেই দেখো একটা লেক আছে, ওই লেকের ওখানে গেছিলাম। কি সুন্দর লেকটা দেখো। তো ওইখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরেছি। আর দেখো এখন সূর্য অস্ত যাবে, কি সুন্দর লাগছে গাছের পাশ দিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।